এটা তোর কর্মের পরিণতি কর্ণমোহিনী। না, সারা জীবন ধরে তুই সকলের সঙ্গে ছলনা করেছিস, আর আজ সেই ছলনাই তোর মৃত্যুর কারণ হবে। ছাড় আমাকে, ছাড়। তোমার স্থানে আজ অন্য কেউ থাকলে আমি তাকে নিশ্চয়ই একটা সুযোগ দিতাম ভুল শুধরানোর, কিন্তু তুমি না, তুমি ভালোবাসার মর্যাদা জানো না সম্পর্কের মানে। তুমি আমার কাছ থেকে প্রেমকে কেড়েছ, আমার পরিবারকে আমার চোখের সামনে শেষ করে দিয়েছ। কিন্তু এখন তুই স্বর্ণমোহিনী প্রতিজ্ঞা, স্বর্ণমোহিনী। মোহ, লোভ, কাম, ক্রোধের ঊর্ধ্বে হয় স্বর্ণমোহিনী। তারা সমগ্র সৃষ্টির মঙ্গলের জন্য বেঁচে থাকে। সেই জন্য তুই তোর ব্যক্তিগত প্রতিশোধ আমার ওপর নিতে পারিস না। তুই স্বর্ণমোহিনী, স্বর্ণমোহিনী। আমি তোর বিনাশ এই সংসারের ভালোর জন্যই করছি। যতক্ষণ তুই জীবিত, সধবাদের সিথির সিঁদুর রক্ষা পাবে না। যতক্ষণ তুই জীবিত, ভাইদের হাতে রাখি উঠবে না। যতক্ষণ তুই জীবিত, এই সংসারে দুঃখ আর বেদনায় সবাই কষ্ট পাবে। তাই সংসারের মঙ্গলের জন্য আজ আমি তোর বিনাশ করব। অধর্ম, অসত্য আর অন্ধকার রূপী কর্ণমোহিনীকে নিধন করে স্বর্ণমোহিনী প্রবর্তন করলো এক নতুন প্রভাতে, এক নতুন ইতিহাস। জয় শিব শম্ভু, জয় শিব মহাকাল। ওম নমো পার্বতী পতায়। হর হর মহাদেব। অসম্ভব, বিশ্বাস হচ্ছে না যে আমাদের রানী কর্ণমোহিনী আর জীবিত নেই। হ্যাঁ, প্রাণ থাকলে তো মান থাকবে। এই স্বর্ণমোহিনী আমাদের প্রাণ নেবার আগে চুপচাপ আমাদের এখন কেটে পড়াই উচিত। হে বিশালী, কান 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 না। ধন্য তুমি স্বর্ণমোহিনী, ধন্য তুমি। আজ তুমি শুধুমাত্র কর্ণমোহিনীকেই নিধন করনি,
বরং অধর্ম, অহংকার, ছলনা আর কপটতা সেই সব কিছু শেষ করে দিয়েছো। তারা যদি বিদ্যমান থাকতো তাহলে সমস্ত সংসারকে গ্রাস করত। না জানি কতদিন ধরে আমরা শিব ভক্তরা আজকের দিনটার স্বপ্ন দেখেছি।